সো আমি 10 দিন চায়নাতে ছিলাম এবং চায়নাতে একদম এয়ারপোর্ট থেকে বের হয়ে এয়ারপোর্ট পর্যন্ত আসা পর্যন্ত আমি ফুল মেট্রো ইউজ করছি। আমি কোনো ট্যাক্সি বা কিছু ইউজ করি না। এবং চায়নার মেট্রো সিস্টেম খুবই ইজি। বেসিক্যালি আপনার চায়নার মেট্রো লাইনের ইমেজ অনলাইনে পাবেন। বেইজিংয়ের কথা বলতেছি আমি, বেসিক্যালি যেহেতু আমি বেইজিং ছিলাম। বেইজিংয়েরটা ডাউনলোড করে নেবেন, আপনি কোন জায়গা থেকে কোন জায়গা যাবেন খুবই ইজিলি পাবেন। এখন এয়ারপোর্ট থেকে নামার পর একটু আপনার কথাবার্তা বলে যে ক্যাপিটাল এক্সপ্রেস, যেটা সম্ভবত এটাই নাম, মানে এটা বেসিক্যালি এয়ারপোর্ট থেকে আপনার স্টেশনে নিয়ে যাবে। ওইখান থেকে আপনি বিভিন্ন স্টেশনে আর কি যাইতে পারবেন। এবং স্টেশনে আপনি ধরেন ভাবতে পারেন যে চাইনিজ ইংলিশ বুঝবে কিনা, এটা নিয়ে কোনো টেনশন নাই। আপনি মোটামুটি, আমি যাদেরকে জিজ্ঞেস করছি যে ডু ইউ নো ইংলিশ, সবাই বলে ইয়েস। অ্যান্ড এরপরে হেল্প যেটা দরকার ওটা আমি পেয়ে গেছি। একটু এদিক সেদিক লাগতে পারে কারণ ওদের মেট্রোটা একটু কমপ্লেক্স, কারণ ওদের মেট্রো লাইনে অনেক অ্যাটাচমেন্ট, বাট প্রবলেম হলো আপনি হারাবেন না। এখন আপনি যদি আলিপেটা নিয়ে যান, খুবই ইজিলি আপনি টাকাটা ট্রান্সফার করে করতে পারবেন। হার্ড ক্যাশ নিলেও কোনো প্রবলেম নেই, ওদের কাউন্টার থাকে, ইজিলি আপনার একটা কার্ড দিয়ে দেবে। সবচেয়ে বেস্ট হলো আলিপে, আপনি জাস্ট ট্যাপ করবেন, স্ক্যান হইলো, এরপর আপনি গেলেন আবার ট্যাপ করলেন, ওইটা অটোমেটিকই আপনার 5-10 মিনিট পর কাইটা নিবে। সো ওদের সিস্টেমটা খুবই খুবই দারুণ ভালো। এবং আপনার জাস্ট মেট্রোতে ঢোকার আগে একটা চেকিং বলতে জিনিসপত্রগুলো রাখতে হয় এরকম, এরপরে নামার সময়। এবং আপনার ওদের মেট্রোটা খুবই স্মুথ। মেট্রোটা মানে স্টেশন থেকে নামলেই আপনি প্রচুর পরিমাণে স্কুটি পাওয়া যায়। আপনি স্ক্যান করে ওগুলো আমি ইউজ করি নাই, কারণ আমার হলো সব ডিস্টেন্সই ছিল পায়ে হাঁটা, 10 মিনিট 15 মিনিট, তো আমি ইজিলি হেঁটে চলে গেছি। আবার আসছি মেট্রো, আর মেট্রো খুবই কমফোর্টেবল ছিল, মানুষজন খুবই ফ্রেন্ডলি ছিল। আমি ধরেন মেট্রো প্রতিদিনই মানুষের হেল্প লাগতো এবং খুবই ইজিলি পাইছি, এরকম না যে কোনো প্রবলেম হয়েছে। সো চায়নাতে মেন ফোকাস থাকা উচিত, স্পেসিফিকলি বেইজিং, যেহেতু আমি বেইজিং গেছি 10 দিন ছিলাম। এবং ওদের মেট্রো আসলেই ভালো, আই গেস। বেইজিং থেকে নাকি সিংহাই, তারপর আরও সিটিগুলো নাকি আরও উন্নত। সো আমি আমি নিজেই মানে লাইক বুঝতে পারতেছি যে এটা যদি এত ভালো হয়, বাকিগুলো আরও সেই হওয়ার কথা। ঠিক আছে, এরকম বলতেছি না যে খারাপ কিছু বেজিনেরটা, বাট ওগুলো নাকি আরও অ্যাডভান্স, মানে আরও নতুনই। সো এটাই বেসিক্যালি কোনো বিগ ডিল না। ঠিক আছে, আপনি ফরেনার, ওরাও বুঝতেছে। এবং ওরা আমি দেখছি চাইনিজ মানুষরা প্রচুর পরিমাণে হেল্পফুল ট্যুরিস্টদের ক্ষেত্রে, কারণ ওরা চায় ওরা মানুষ আসুক ওদের দেশে, এটা আমি খুব ভালোভাবে রিয়েলাইজ করছি। সো আপনার সাথে একদম লাইক 5 স্টার ট্রিট করা হবে, ঠিক আছে, এটা নিয়ে নো ডাউট। আর আপনি যদি বাই চান্স ইংলিশে বলতে বেশি না হন, আপনি জাস্ট এই বিভিন্ন এআই আছে, লাইক আপনি কিমি এআই ইউজ করতে পারেন। জাস্ট ইংলিশ থেকে আপনার ট্রান্সলেট করে চাইনিজ, বা ধরেন বাংলা থেকে ট্রান্সলেট করে চাইনিজ, বা গুগল ট্রান্সলেটর ইউজ করতে পারেন। এখন সবাই বলে যে গুগল ট্রান্সলেটর তো এখানে ভিপিএন লাগে, ফাইন, আপনি কিমি এআই ইউজ করেন। এটা একটা এআই প্লাস চাইনিজ এআই, অ্যাডভান্স, কোনো ভিপিএন লাগে না, কিছু লাগে না। আমি নিজে কিমি এআই ইউজ করছি, আমার ভিপিএন ছিল, তাও আমি কিমি এআই ইউজ করছি, কারণ আরও বেশি ইজি এবং কমফোর্টেবল। সো বেসিক্যালি আপনার মানে এই খুবই স্মুথ এবং খুবই কম টাকা। ঠিক আছে, এটা ইউরোপের তুলনায় চায়নার মেট্রো খুবই সস্তা এবং খুবই ফাস্ট, স্মুথ। জাস্ট আপনার একটুখানি কোন লাইন দিয়ে কোন লাইন যাবে সেটা আপনি যদি ডিরেক্ট কয়েকটা লাইনে যান, ফাইন, তাহলে তো আপনি চিনেই গেলেন। আর না গেলে জাস্ট মানুষজনের হেল্প নেবেন, বললেই হবে যে আই আই ওয়ান্ট টু গো দিস স্টেশন, how to take it from here to here or this way. ভেরি বেসিক একটুখানি কমিউনিকেশন স্কিল আর একটু যদি ইচ্ছা থাকে, আপনি উইথাউট ট্যাক্সি চায়না বেইজিং স্পেসিফিকলি যেখানে আমি ছিলাম, ইজিলি আপনি ঘুরে আসতে পারবেন।